আমাদের মধ্যে বেশি অংশ মানুষ মনে করে যে লাইলাতুল কদর হয়তো 27 রাতে, কিন্তু যে লাইলাতুল কদর 27 রাতেই হবে এর কোনো গ্যারান্টি নেই। তো সর্বপ্রথম আমরা খেয়াল করি লাইলাতুল কদর আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন। এই বিষয় নিয়ে সুনানে কুবরানিল বাইহাকী 8522 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে এসে বসলেন এবং ঘটনাক্রমে এই কথা উল্লেখ করলেন যে বনী ইসরাইলের একজন লোক ছিল, তিনি কাঁধে করে তলোয়ার নিয়ে 1000 মাসের জন্য আল্লাহর রাস্তায় বার হয়ে গেছে। সাহাবারা এই কথা শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ আমাদের হায়াত অর্থাৎ জীবনটা লম্বা করে দিত তাহলে আমরাও এমন ইবাদত করে সওয়াব অর্জন করতাম। এই যে সাহাবারা তামান্না করলো, আশা করলো, আল্লাহ তাআলা এই আশার কারণে আয়াত অবতীর্ণ করে দিলেন, এই সূরা অবতীর্ণ করলো। তখন আল্লাহ তাআলা বললেন কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক রাত যেই রাতের ইবাদত 1000 মাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বা যেই রাতে ইবাদত করলে 1000 মাসের থেকেও বেশি ইবাদত করার সওয়াব পাওয়া যায়। 1000 মাস বলতে কি অঙ্কে 83 বছর 4 মাস হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই সূরাকে কেন অবতীর্ণ করেছেন। 2 নম্বর বিষয় জানবো, এই সূরার ফজিলত কি রয়েছে। এই সূরার সবথেকে বড় ফজিলত সেটা তো এই সূরার মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে কুরআন অবতীর্ণ করেছি। মানব জাতির জন্য যে কিতাব কল্যাণকর, মানব জাতির জন্য যে কিতাব পথপ্রদর্শক, মানব জাতির জন্য নাজাত প্রাপ্ত হওয়ার কারণ যে কিতাব, সেই কিতাব যেই রাতে অবতীর্ণ করেছে, এই রাতের গুরুত্ব বোঝাতে আগে কোরআন অবতীর্ণ করেছে। এই বিষয় নিয়ে সূরা বুরুজের দ্বিতীয় ফজিলত, এই রাত 1000 মাসের থেকে উত্তম। তৃতীয় ফজিলত একটা হাদিস বলি। হাদিসটি সহিহ বুখারী 1901 নম্বর হাদিস। সেখানে বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে এই রাতে ইবাদত করে নেয় তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিশ্চিত হয়ে যাই যে লাইলাতুল কদর আজই বা এই রাতে লাইলাতুল কদরের ব্যাপারে অবগত হয়ে যাই, তাহলে আমি আল্লাহর কাছে কি চাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলে দিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাইলাতুল কদরের উদ্দেশ্য করে নির্দিষ্টভাবে শিখিয়ে দিয়েছিলেন। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি তো দয়াশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি বান্দাদেরকে ক্ষমা করে দেন, সুতরাং আপনি আমাকেও ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা সকলেই
বিশেষ করে এই 10 দিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি। কি দোয়া বললাম? আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এইবার জানি কদরের অর্থ, অর্থাৎ এই কদরের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন। লাইলাতুল কদর নাযালাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের মধ্যে কি রেখেছেন? তাফসীরের মধ্যে এই কদরের ব্যাখ্যা বহু রকম করা আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি আমি তুলে ধরছি। 1 নম্বর, কদরের অর্থ যে আল্লাহ কদর অর্থাৎ নির্ধারণ, মুকাদ্দার, নসিব বলে না, একে বলা হয় মুকাদ্দার। বলছে আল্লাহ তাবারক তাআলা এই দিনে কি নসিব বা মুকাদ্দার ভাগ্য লিপিবদ্ধ করে। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ তাবারক তাআলা 4 জন বিশিষ্ট ফেরেশতাদেরকে এই রাত্রিতে ডেকে নেন। হযরতে জিবরীল আলাইহিস সালাম, হযরতে মিকাঈল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতাদেরকে ডেকে নেন। ডাকার পরে সামনের যে বছর আসছে সেই বছরে প্রত্যেকটি বান্দার জন্য কি ভাগ্যে রয়েছে, সেই বছরে আল্লাহ তাবারক তাআলা কি ভাগ্য রেখেছেন, প্রত্যেক বান্দার ওই ভাগ্য লিপিবদ্ধ করে এই 4 জন ফেরেশতাদের হাতে দিয়ে দেন এবং তাদের দায়িত্ব দিয়ে দেন। তাহলে 1 নম্বর হলো ভাগ্য লিপিবদ্ধ। 2 নম্বর অর্থ, কদর থেকে বলা হয়েছে আল্লাহ তাবারক তাআলা এই রাতের ইবাদতকে বেশি গুরুত্ব দেন, কদর করেন। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা এই রাতের ইবাদতকে বেশি বেশি কবুল করেন। 3 নম্বর অর্থ বলা হয়েছে যে আল্লাহ তাবারক তাআলা এই রাতকে অত্যন্ত কদর করেছেন, গুরুত্ব বুঝিয়েছেন, সম্মানিত করেছেন। তাই আল্লাহ তাবারক তাআলা এই রাতকে লাইলাতুল কদর বলে আখ্যায়িত করেছেন। এর অর্থ জানা। এইবারে জানবো লাইলাতুল কদর কবে হয়। লাইলাতুল কদর কবে হয় এই বিষয় নিয়ে তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে কেরামদের থেকে প্রায় 48টি মতামত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মত যেটা উলামারা বলছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের মধ্যে বেশি অংশ মানুষ মনে করে যে লাইলাতুল কদর হয়তো 27 রাতে। হাদিস আছে 27 রাতের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে হাদিস আছে, কিন্তু যে লাইলাতুল কদর 27 রাতেই হবে এর কোনো গ্যারান্টি নেই। লাইলাতুল কদরের ব্যাপারে আখিরি আশরা অর্থাৎ শেষ 10 দিনেই ঘটে। এই শেষ 10 দিনের মধ্যে কোন একদিন হতে পারে। অপর এক হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, সেখানে বলা হয়েছে যথাসম্ভব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাইলাতুল কদর আখিরি আশরা বিতর, লাইলাতুল বিতর অর্থাৎ শেষ রাত্রে, শেষ 10 দিনের বিজয় রাত্রে লাইলাতুল কদর থাকে। কথা বোঝা হয়েছে? তাহলে আমাদের লক্ষ্য নিয়ে প্রথম তো ইবাদত করতে হবে শেষ 10 দিন আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার জন্য, নাজাত প্রাপ্ত হওয়ার জন্য শেষ 10 দিনের ইবাদত খুব মনোযোগ সহকারে করতে হবে। আর বিজয় রাত্রগুলো আরো বেশি মনোযোগ সহকারে করতে হবে। আর আরো বেশি, তার থেকেও বেশি 27 রাত্রে আমাদের ইবাদত করতে হবে।